যন্ত্রের আওয়াজ ঠিকই, কিন্তু পদ্মা সেতু না। তোর কান আর আমার কান এক না। এই আওয়াজ আমাকে গ্রামের দিকেই আসতেছে। অনেক ভারী কোনো গাড়ির আওয়াজ, মাটিটা পর্যন্ত কাঁপতাছে। দেখছ, এর আগে শুনি নাই এমন। দেখছেন, আমি পাগল না। করিম চাচাও আমার দলে। নির্ঘাত কোন সিনেমা শুটিং হইতাছে, নায়ক নায়িকা আইব মনে হয়। তোর মাথায় তো খালি সিনেমা আর নায়ক নায়িকা। আরে ওই তো রাস্তার বাঁক দেখ। ওরে বাপরে, এইটা কিসের ধুলার ঝড়! কথা শেষ হতে না হতেই ধুলোর এক বিশাল মেঘ তুলে রাস্তার বাঁক থেকে বেরিয়ে এলো কুচকুচে কালো এক অবয়ব। সূর্যের আলো প্রতিফলিত হয়ে যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এটা কোনো গাড়ি নয়, যেন একটা চলন্ত দৈত্য। ও আল্লাহ, এইটা কি? সোহান ভাই, আপনার কেটলি তো হাত থেকে পড়ে যাইব। গাড়ি তো দেখতেছি, কিন্তু এমন গাড়ি তো বাপের জন্মেও দেখি নাই। ঢাকা শহরেও এমন গাড়ি চলে নাকি? চাকাটাই তো আমার দোকানের চালার সামনে উঁচু হইবা। আর গ্রামবাসী বললেন, আরে না রে, এইগুলারে এসইউভি কয়। টিভির অ্যাডের মধ্যেই দেখাচ্ছিলাম, কিন্তু এইটা তো এইগুলারও বাপ। রংটা দেখছস? মনে হইতাছে রাতের অন্ধকার কেউ বোতলে ভয়রা এটার গায়ে মাইখা দিছে। ধুলোর ঝড় তুলে কালো রেঞ্জ রোভারটা এগিয়ে আসছিল খুব ধীরে, যেন তার কোনো তাড়া নেই। গ্রামের ছেলে বুড়ো, এমনকি বাড়ির ভেতর থেকে মহিলারাও ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এসে এই অভূতপূর্ব দৃশ্য দেখছিল। গাড়িটা গ্রামের এক